আজ রবিবার, সকাল এখন ৮টা বাজে। আকাশের অবস্থাটা দেখছেন, একটুকু বৃষ্টি নেই। কি অবস্থা, প্রচণ্ড গরম। কেমন আছেন সবাই? সরব লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন নিচে যাই। নিচে গিয়ে আজকে সকালের জলখাবারটা সেরে নিই। আজকে সকালের জলখাবারে আনা হয়েছে পেটাই পরোটা আর ঘুগনি। রবিবার মানে একটু বাইরের খাওয়া দাওয়া থাকে। আপনারা সকলেই জানেন পেটাই পরোটা ওজন দরে বিক্রি হয় 116 টাকা। আবার অনেকে 16 টাকার বদলে 18 টাকাও নেয়। আমাদের 250-র মতো আনা হয়েছে। সিঞ্চন পেটাই পরোটা খেতে ভালোবাসে। চলুন সকালের জলখাবারটা খেয়ে নিই। আবার দুপুরে রান্না করতে হবে। আজ তো রবিবার, রবিবার মানেই চিকেনের আইটেম। আজ দুপুরে কী কী রান্না করলাম আপনাদেরকে একটু দেখাই। গরম ভাত, সাথে আছে গন্ধরাজ লেবু, একটু শসা কেটে নিয়েছি, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, চিকেন আর চাটনি। দুপুর এখন 3টে। চলুন, বাড়িতে তো রয়েছে আজকে একটু দুপুরে আম কাটবো। অনেক আম এনেছে বাজার থেকে কিনে। প্রচণ্ড গরম, বাইরে আর আম রাখিনি, ফ্রিজের মধ্যেই রেখেছি। কিন্তু ফ্রিজটা চলে আমগুলো একদম বরফ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। এই দেখুন, পুরো বরফ লেগে গেছে। ফ্রিজারে রেখেছিলাম। চলুন রান্নাঘরে যাই, একটু আমগুলো কেটে নিই। এখন বাজারে প্রচুর আম এসেছে। দামটাও আমাদের সাধ্যের মধ্যেই রয়েছে। ওর বাবা 2 কিলো আম নিয়ে এসেছে। ছেলেও আম খেতে ভালোবাসে। প্রচণ্ড রোদ্দুর বলে আর টোটো গাড়ি নিয়ে দুপুরবেলা এখন আর বেরোয় না। সন্ধ্যে 6টা বাজলেই তখন টোটো গাড়ি নিয়ে বেরোয়। রাস্তায় তো লোকজন এখন থাকে না, এত গরমে রাস্তাঘাট ফাঁকাই রয়েছে। আমগুলো একটু নরম হয়ে গেছে, দেশি আম তো। আমরা 3জন বলে 3টে আমই নিয়েছি। সিঞ্চন একটা খাবে, সিঞ্চনের বাবা একটা, আর আমার জন্য একটা। চলুন আমগুলো কাটা হয়ে গেছে, সিঞ্চনের বাবাকে দিয়ে আসি। এই গরমের সময় আম, লিচু খেতে বেশ ভালো লাগে। সন্ধে এখন 6টা বাজে। একটু চিকেন পকোড়া করব। চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি। সকালে চিকেন আনা হয়েছিল, সেই চিকেন থেকে একটু রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এই দেখুন, এইবার আমি গরম গরম ভেজে নেব। এদিকে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। সন্ধে হলে মনে হয় তেলে ভাজা বা একটু তেলের কোনো কিছু খাই। আজকে রবিবার, যেহেতু চিকেনটা বাড়িতে এসেছিল, আর চিকেনের কিছুটা পিস আমি সকালেই তুলে রেখেছিলাম। জানি সন্ধেবেলা একটু গরম গরম চিকেন পকোড়া করে খাবো। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। চিকেনের পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা টিস্যু পেপার পেতে নিয়েছি, তার মধ্যেই রেখে দিচ্ছি। এইভাবে সব চিকেনগুলো এক এক করে ভেজে নেব। সরব লাইফস্টাইল ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানান। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।